এখন তো বুঝতে পারলাম যে আপনি মোটামুটি একটা ভালো ইনকাম করছেন এবং 10 থেকে 12টা আপনার গরু, এবং আপনি চিন্তা করলেন যে আরো বড় পরিসরে করতে হবে। এরপরে কি করলেন? আচ্ছা, দেখেন ওই সময় পর্যন্ত প্রথম কথা হলো যে আমার ইনকাম আমি কত করতেছি এইটার ফোকাস না, আমার ফোকাস একটা সাস্টেনেবল ফার্মিং তৈরি করা। আমি ওই ফোকাসে থেকেছি আমার গরু বাড়াইতে হবে, গরু যদি বাড়ে তাইলে আমার আয় বাড়বে এবং আমার খামারটা একদিন সাস্টেন করবে। তখন আমরা চেষ্টা করছি গরু 30 করব, 40 করব, এভাবে এভাবে আমরা তখন বাড়ানোর শুরু করলাম গরু। দেখেন আমরা তখন আমরা 40টা গরু আমরা ইয়া করলাম, এটা কি ফার্মে তুললাম, যে 40টা গরু আমরা, তবে কিছু গরু রাখলাম, এর মধ্যে কিছু গরু দিলাম আমরা ছোট, যেগুলো একটু মানে খামারিরা কিনে নিয়ে যাবে, আর কিছু গরু আমরা যেগুলো বড় করে কোরবানিতে বেচবো বা আমাদের প্রয়োজন অনুসারে এগুলো আমরা যেন প্রয়োজন মতো সময়ে বিক্রি করতে পারি। এটা গেল। এইসব করতে করতেই, এটা শুধু গরুর কথা বললাম, আমরা এর মধ্যে ধান চাষ করা শুরু করলাম, সবজি চাষ করা, কলার বাগান করলাম। এবং এই যে কলার বাগানে আমার এখন একটা এই সিজনে আমার কলাতে ভালো প্রফিট হবে বলে আমি আশা করতেছি। এখন আপনি গেলে দেখবেন যে প্রত্যেকটা গাছে কলা আসছে। আমরা তো পরিবারে তো খাচ্ছি, আমরা আবার বিক্রিও করার সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, ওকে। তাহলে আপনার এরপরে এখন তাহলে এভাবেই তো আগাতে থাকলো। এইভাবে আগাতে থাকলো। কত এখন জমি কতটুকু সুখের খামারে? আচ্ছা, সুখের খামারে এখন আমরা যদি বলি, সুখের খামারে আমরা এখন প্রায় 7 বিঘা জমি কিনেছি, যেইটা আমরা গ্রাম তৈরি করবো বলে। এইটা আমরা 30 বিঘা জমির উপরে করব। 30 বিঘার আমরা উপরে? 30 বিঘা জমি কিনতে চাই এবং অলরেডি এলাকার ওই জমি যাদের, যেইখানে আমরা ম্যাপ নিয়ে একটা একটা কল্পনায় দেখতেছি, সব জমিওয়ালাদের সঙ্গে আমরা বসেছি। এমনকি সব জমিওয়ালাদের দাওয়াত করে এনে খাওয়াইছি যে ভাই আমরা এখানে কি কি করতে চাই, কেন করতে চাই, কেন আপনাদের এখানে জায়গা দেওয়া উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এই যে ফার্মিং করতে করতে যেটা আমার জন্য মানে এরকম একটা চিন্তা আসলো যে আমি একটা ভিলেজ কেন করব। আমরা যখন মানুষের থেকে গরু বর্গা নেওয়া শুরু করলাম, তখন দেখি যে আরও মানুষের আগ্রহ আছে যারা নিজেরাই ফার্মার হইতে চায় অথবা ফার্মিং করতে চায়, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষাটা আমি বলবো না কোথাও ঘাটতি আছে, কিন্তু তার যে লাইফস্টাইল, এইটা ছেড়ে তার পক্ষে আসলে যাওয়ার সুযোগ নাই। পরিবার রাজি হচ্ছে, সে রাজি হলো, পরিবার হয় না, অমুক হয় না। তো এই যে চ্যালেঞ্জগুলো হচ্ছে, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা, এটাও তো পূরণ করতে হবে। বলে যে ভাই আপনারা সুখের খামারে পার্টনার করেন, কিছু 6 মাসের জন্য প্রজেক্ট করতেছি, এটা দিয়ে হচ্ছে না। তখন আমরা আলোচনা করতে করতে সামনে, ঠিক আছে তাহলে আমরা এমন একটা খামার করব যেখানে আমরা মানুষকে রিয়েল ফার্মার বা রিয়েল এগ্রো অন্টারপ্রেনার হওয়ার অপরচুনিটি দেব। তখন আমরা চেষ্টা করি যে আমরা কি কি করতে চাই, কত টাকা প্রফিট করতে চাই। তখন আমরা জমি কয় বিঘা লাগবে, 10 বিঘা লাগবে না, 10 বিঘা হচ্ছে না, 18 বিঘা লাগবে না, হচ্ছে না, আমরা 30 বিঘা লাগে আমরা যা যা করতে চাই। তখন আমরা 30 বিঘায় গেলাম যে আমরা এই আর্নিং করতে চাই, এই আমরা চাই যে বছর এখান থেকে 20 কোটি প্রফিট হবে। এই জন্য আমরা পরিকল্পনা শুরু করলাম যে 20 কোটি প্রফিট করতে কি কতক্ষণ লাগবে, কি কি প্রজেক্ট লাগবে। তখন 30 বিঘা জমি আমরা প্ল্যান করলাম এবং আমরা এইবার অলরেডি আমরা ঘোষণা করেছি গত মাসে যে হ্যাঁ, আমরা এই এই এগ্রো ভিলেজটা একা মালিক হব না। আপনারা যারা ফার্মিং করতে চাইছেন, করতে পারেন নাই, তারা আসেন। আচ্ছা, আপনাদের এবার কৃষি উদ্যোক্তা বানাবো, ফুল মালিকানা দেব। আচ্ছা। আপনাকে এটার আজীবনে একটা মালিকানা মানে ফুল পাবেন। মালিকানা মানে কি জমির মালিকানা দিবেন? যে 30 বিঘা জমি হ্যাঁ, কিনতেছেন? ফুল মালিকানা বলতে প্রথমে ব্যবসার মালিকানা দেব, এরপরে এই 30 বিঘার একটি অংশের মালিকানা করব। আবার এইখানে যদি এগ্রো ট্যুরিজমের জন্য আমরা ঘর করব, আমরা তাদেরকে গ্রামের বাড়ি থাকার একটা ফিল সেখানে দেব। ও আরেকটা ইন্টারেস্টিং পার্ট এখানে তখন বলার সুযোগ হয় নাই, আমরা এখানে একটা মসজিদ, একটা হাফিজি ইতিমখানা মাদ্রাসা, একটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট করতেছি। আচ্ছা, যেইটা এই যে যারা এখানকার ওনার বা এটার অংশীদার, এরাই হবে এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা সদস্য। ওকে। এবং অলরেডি আমরা গত 1-1.5 বছর ধরে বিভিন্ন সময় মানুষের সেবার জন্য কাজ করি। এখন আমরা ফুল ফোকাস কৃষকের জন্য আমরা কাজ করব। এই জন্য আমরা এখন সুখের খামার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করতেছি। অলরেডি এটা মানে সরকারি প্রসিডিউরের মধ্যে রয়েছে। আমরা কৃষককে টেকনোলজি দেব, কৃষককে আমরা ট্রেনিং দেব। কারণ একটা জিনিস দেখেন, এই যে আমাদের সঙ্গে এই যে মানুষ যুক্ত হচ্ছে, এরা যখন নিজেরাও তো এদের খাদ্যপণ্য লাগবে, তো আমরা কি সব খাদ্য উৎপাদন করতে পারবো? পারলেও আমরা করবো না। আমাদের একটা লক্ষ্য আছে যে আমাদের প্রফিট করতে হবে কত, আমরা হাই ভ্যালু যে প্রফিট কেবল সেগুলোই আমরা করব। আর এই যে কৃষক আছে যারা রেগুলার ফার্মিং করে, ঠিক আছে আপনি রেগুলার ফার্মিং করেন, আপনাদের উৎপাদন বাড়াতে পারেন, আপনার জন্য ট্রেনিং, টেকনোলজি, জমি অ্যারেঞ্জ করা, জমি তো মোটামুটি সবাই আছে, কিছু টাকা লাগলে আমরা হেল্প করব, করে প্রোডাক্ট উৎপাদন করে আমরাই কিনবো। আমরা সুখের বাজার নামে একটা বাজার লঞ্চ করতে যাচ্ছি, অলরেডি প্রোডাক্টের প্রিপারেশন নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই বছরই মানুষ দেখতে পারবে অনলাইন বাজার। অনলাইন বাজার, যেখান থেকে একেবারে হয়তো আজকে অর্ডার করলে কালকে আপনি
ফ্রেশ খাবারটা। আচ্ছা, এখন তাহলে সুখের খামারের জমি কতটুকু? এখন সুখের খামারের জমি হচ্ছে 7 বিঘা, যেটার মধ্যে আমরা এগ্রো ভিলেজ তৈরি করব। আচ্ছা, এটা কি কেনা আপনার? এইটা আমাদের কেনা, অলরেডি কেনা, এবং বাকিগুলো আমাদের আলোচনা হচ্ছে। যেটাতে অ্যাগ্রো ভিলেজ করবেন সেটা তো আপনার 7 বিঘা। হ্যাঁ। আর সুখের- এটার ভেতরেই কি আপনার ইয়ে আছে, ওই যে গরুর শেড টেড সবকিছু না, এটার গরুর ভেতরেই? শেডটা এটার মধ্যে না, এটা পাশে। এটা কত? এইটা হলো 2 বিঘা, আমরা যেটা বলতেছিলাম। গরুর শেডে 2 বিঘা। 2 বিঘা, হ্যাঁ। আর অ্যাগ্রো ভিলেজের জন্য 7 বিঘা। 7 বিঘা, এবং এই 2 বিঘা আমাদের কেনা না, এটা আমাদের সুমন্দির ওনার থেকে এটা লিজ নেওয়া। ওকে ওকে।